আসসালামু আলাইকুম। এখন আমরা যে টুলটির সাথে পরিচিত হব সেই টুলটি হচ্ছে আপনার পেন টুল। তো পেন টুল দিয়ে মূলত কিভাবে কাজ করতে হয়, কি কাজ করতে হয় সেগুলো এখন আমরা দেখব। তো পেন টুল দিয়ে আপনি যখন একটা স্ট্রেট লাইন ক্রিয়েট করতে চাইবেন তখন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে শিফট ধরে আরেক অন্য জায়গায় ক্লিক যখন করবেন তখন একটা আপনার স্ট্রেট লাইন, একটা সোজা লাইন তৈরি হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে শিফট প্রেস করেই অন্যত্র আরেকটি ক্লিক করতে হবে, আদারওয়াইজ আপনার লাইন তৈরি হবে না। তো এইখানে আপনার কতগুলো চিহ্ন আছে আপনার কাজ করার জন্য। আপনার এখন দেখেন একটা স্টার চিহ্ন শো করতেছে, এটার মানে কি নতুন পাথ ক্রিয়েট হবে। তো আমি যখন এরকম করে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন নতুন পাথ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যখন এইখানে আবার এটা দেখেন আমি এই আপনার তৈরি করার পরে আমি এটাকে ডিসিলেক্ট করে ফেলেছি। এখনও যদি আমি এখানে নিয়ে যাওয়ার পরে দেখেন পেন টুল আইকনটাকে যখন এখানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে দেখেন এখানে আপনার একটা স্ল্যাশ আইকন শো করতেছে, তার মানে বোঝাচ্ছে যে এখান থেকে আবার পাথ ক্রিয়েট হবে। তো আমি আবার পাথ ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে যখন আমি এখান থেকে এখানে নেওয়ার পরে যখন আমি এখানে নিয়ে যাব, অর্থাৎ জোড়া দেওয়ার যখন সময় হয়ে যাবে তখন এখানে অবশ্যই একটি দেখেন সার্কেল, একটা ছোট্ট সার্কেল শো করতেছে। এর মানে এটা জোড়া লেগে যাবে। দেখেন জোড়া লেগে গেছে। তো এখানে আসলে কতগুলো আপনার চিহ্ন আছে, স্টার চিহ্ন আছে, তারপরে স্ল্যাশ চিহ্ন আছে। স্টার মানে নতুন পাথ ক্রিয়েট হবে, স্ল্যাশ মানে আপনার ওই যে পাথটা শুরু হয়েছিল সেখান থেকে আবার নতুন করে পাথ শুরু হবে। তারপরে হচ্ছে আপনার মাইনাস, যেমন এখানে আপনার দেখেন এখান থেকে নতুন পাথ শুরু হবে। যদি মাইনাসে আমি এই দেখেন এখন স্ল্যাশ মানে কি এখান থেকে নতুন পাথ আবার শুরু করা যাচ্ছে। তো যখন আপনার এখান থেকে মাইনাস শো করবে, মাইনাস অবশ্যই এখান থেকে এখন দেখেন আবার এখান থেকে কনভার্ট আইকন শো করতেছে, তার মানে কি এটাকে আপনার কনভার্ট করে দেওয়া যাবে। দেখেন এটাকে সহজেই কনভার্ট করে দিতে পারবেন। তো পেন টুল দিয়ে আপনি সহজে বিভিন্ন ধরনের আপনার শেপ, আইকন, বিভিন্ন ধরনের আপনার ইলাস্ট্রেশন তৈরি করতে পারবেন। দেখেন আমি এখান থেকে একটা লাইন ক্রিয়েট করলাম, তারপর এদিকে ক্রিয়েট করলাম। অবশ্যই এখান থেকে আমি শিফট ছেড়ে দিয়েছি, তারপর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যখন আমি এখানে ক্লিক করলাম দেখেন জোড়া লেগে গেল, অর্থাৎ সার্কেল শো করতেছে, তো তার জন্য এটা জোড়া লেগে যাবে। জোড়া লেগে গেল। এখন আমি এখান থেকে আবার এদিকে, তারপরে হচ্ছে শিফট ধরে এদিকে, তারপরে শিফট ছেড়ে দিয়ে এদিকে, তারপরে হচ্ছে আবার এদিকে। এখন আমি আবার এদিক থেকে এদিকে শিফট ছেড়ে দিলাম এদিকে, এখান থেকে এদিকে শিফট ধরে এদিকে, তারপরে হচ্ছে এদিকে। আর এটা এদিক থেকে শিফট ধরে এদিকে, তারপরে শিফট ছেড়ে দিলাম, শিফট ধরলাম, শিফট ধরলাম, শিফট ছেড়ে দিলাম, শিফট ছেড়ে দিলাম। এখন আপনি চাইলে এইগুলোকে কালার করতে পারেন। এখানে আমি চাচ্ছি যে একটি আপনার এই পাশ থেকে একটি এই পাশে, তারপর হচ্ছে এখানে, তারপর হচ্ছে এখানে, 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 আর হচ্ছে এখানে, তারপর হচ্ছে এখানে, এখানে। এখন দেখেন চমৎকার একটি গড় তৈরি হয়ে গেল। আমি চাইলে গড়টাকে আপনি কালার দিতে পারি। তো আমি এখান থেকে কালার দিচ্ছি। এখন আপনার দেখেন সবগুলো কালার দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে এই যে আপনার স্ট্রোক লাইন, এই স্ট্রোক লাইনকে আপনি এখান থেকে নান করে দিতে পারেন। দেখেন নান হয়ে গেল। এখন নান হওয়ার পরে দেখেন এদিকে আমার কিছু অংশ বের হয়ে গেছে, তার মানে আমাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ঠিক করে দিতে হবে। এখন দেখেন, আর এটাকে অবশ্যই ব্ল্যাক রাখি যেহেতু আপনার ঘরের ভিতর অন্ধকার থাকে। তো এই ঘর হয়ে গেল। এভাবে সহজে আপনি পেন টুল দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন।
চাইলে আপনি পেন টুল দিয়ে দিক থেকে, যদি আপনার আঁকা আঁকির দক্ষতা থাকে তাহলে এটা পসিবল, আদারওয়াইজ আপনার জন্য এটা অনেক কঠিন হয়ে যাবে। দেখেন একটি কলা গাছের পাতা এঁকে দিলাম, তারপরে হচ্ছে এদিক থেকে এদিকে, তারপরে হচ্ছে এদিকে 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 এদিকে, তারপরে হচ্ছে আবার এই পাশ থেকে, এইভাবে আপনার সুন্দর পাতা ক্রিয়েট করে ফেলতে পারবেন। এখন পাতাগুলোর কালার অবশ্যই আপনাকে সবুজ দিতে হবে, যেহেতু আপনার কলা গাছের পাতা সবুজ হয়। এখন আপনার একটা জিনিস খেয়াল করেন, এদিকে এই পয়েন্টগুলো ঠিক মতো বসে নাই, তার মানে আমাকে এই পয়েন্টগুলো ঠিক মতো বসিয়ে দিতে হবে, এটার পয়েন্টটাকে এভাবে ঠিক মতো বসিয়ে দিতে হবে। এখন আপনাকে এগুলো একটু ডিপ দেন, এটা পিছনে পাঠিয়ে দেন। এখান থেকে আপনার অবজেক্ট থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এই হলো আপনার পেন টুলের কাজ। তো আশা করি বুঝতে পেরেছেন। এখান দিয়ে আপনার সহজেই মানে আপনার এক্সারসাইজ করা লাগবে। পেন টুলের আপনার কাজ ভালো করে শিখতে হলে আপনাকে অবশ্যই পেন টুলের কাজ অবশ্যই ভালো করে শিখতে চাইলে আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে। তো কিভাবে আপনি এক্সারসাইজ করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ভিউ থেকে আপনার এখান থেকে শো ট্রান্সপারেন্সি গ্রিড, অথবা আপনার এখান থেকে শো গ্রিড যখন আপনার ক্লিক করবেন তখন এরকম আপনার গ্রিড লাইন তৈরি হয়ে যাবে। এখন আপনি গ্রিড লাইন থেকে আপনার প্র্যাকটিস করতে পারেন। যেমন আমি এখানে একটি ক্লিক করলাম, তারপরে এখানে একটি ক্লিক, তারপরে এখানে একটি ক্লিক, এখানে একটি ক্লিক, এখানে একটি ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক। দেখেন সবগুলোই কিন্তু আপনার সমান সমান হচ্ছে, যেহেতু আমার গ্রিড লাইনে আছে সেজন্য আমি সমান মানে সবগুলোকে সেম সাইজে তৈরি করতে পারতেছি। আপনি চাইলে এখান থেকে এরকমভাবে আপনি এখান থেকে এইভাবে আপনি সহজেই পেন টুল এক্সারসাইজের মাধ্যমে আপনি সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। তো হলো পেন টুলের পরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল মূলত আপনার নতুন পয়েন্ট অ্যাড করে। যখন আমি এরকম একটা রেক্ট্যাঙ্গল নিলাম, আমি এরকম একটা রেক্ট্যাঙ্গল নেই, এখন রেক্ট্যাঙ্গলের মাঝে যদি আমি একটা এখান থেকে একটি এরকম বাংলাদেশের ফ্ল্যাগ যে পতাকা আছে সেটা যদি আমি এরকম করি, করার পরে দেখেন আমি এখান থেকে আপনার অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে আমি এখানে একটি ক্লিক করলাম, এখানে একটি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন দুইটা পয়েন্ট আমার অ্যাড হয়ে গেছে। তো দুইটা পয়েন্ট অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি চাইলে সহজে সেটাকে কনভার্ট করে দিতে পারেন। তো কনভার্ট করতে চাইলে আপনাকে অবশ্যই এভাবে ড্র্যাগ করে দিতে হবে। এটা অবশ্যই এদিক থেকে এদিকে ড্র্যাগ করে দিতে হবে, আর এটাকে একটু ছোট করে দিতে হবে। দেন বাংলাদেশের ফ্ল্যাগ তৈরি হয়ে গেল সহজেই। তো অ্যাড অ্যাঙ্কার পয়েন্টের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় পয়েন্ট অ্যাড করে দিতে পারেন। দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি এখানে পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এখন পয়েন্ট অ্যাড হয়েছে, পয়েন্ট অ্যাড হওয়ার মানে কি? পয়েন্ট অ্যাড হওয়ার মানে এখানে আপনি চাইলে এই শেপটাকে চেঞ্জ করতে পারবেন।
এ হলো আপনার অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। আপনি যখন এইখান থেকে যখন এরকমভাবে একটা সার্কেল ক্রিয়েট করলেন, এখন আপনি চাইলে এখানে একটা পয়েন্ট অ্যাড করে দিতে পারেন, এখানে পয়েন্ট অ্যাড করে দিতে পারেন। অ্যাড করার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এটাকে এভাবে মডিফাই করতে পারেন। তো এই হলো মূলত আপনার অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। এখন ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে এটার বিপরীত, অর্থাৎ আপনি চাইলে পয়েন্টকে ডিলিট করে দিতে পারেন। সবগুলো পয়েন্টকে আপনি ডিলিট করে দিতে পারতেছেন। যদি এটাতে ডিলিট করতে চান, দেখেন সবগুলো পয়েন্ট আপনার ডিলিট হয়ে যাবে। এখন কনভার্ট হচ্ছে আপনার যখন দেখেন এখানে আপনার এটা যদি কনভার্ট করতে চান, দেখেন কনভার্ট হয়ে গেল। অর্থাৎ রাউন্ডকে যদি আপনি কর্নারকে যদি রাউন্ড করতে চান, সেই ক্ষেত্রে এটার মাধ্যমে পসিবল। দেখেন এটা ছিল একরকম, আমি যদি এরকমভাবে রাখার পর যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, তা দেখেন এটা ছিল আপনার রাউন্ড, হয়ে গেল কর্নার। তো এটাই মূলত হচ্ছে কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুল। আশা করি বুঝতে পেরেছেন পেন টুলের ব্যবহারগুলো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।